প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। ইংরেজির প্রথম ক্লাসে তোমাদেরকে স্বাগতম। তোমরা জানো আমার এই চ্যানেল থেকে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার্থীদের জন্য এবছর ফ্রি কোচিং করানো হবে। সেই কোচিংয়ের আওতায় আজকে ইংরেজির প্রথম ক্লাস। তো তোমরা যারা খ ইউনিটে ভর্তি পরীক্ষা দিবে, তোমরা জানো যে ভর্তি পরীক্ষায় ইংরেজিতেই সবচেয়ে বেশি ফেইল করে, বিশেষ করে খ ইউনিটে। তো তোমরা আসলে বুঝতে পারো না যে আসলে কিভাবে পড়তে হবে। অনেকেই হচ্ছে ইংরেজির রুলসগুলি অনেক ভালোভাবে পড়ে পরীক্ষার হলে গিয়ে তারা ভালো করতে পারে না, কারণ প্রশ্ন প্যাটার্ন তারা বুঝতে পারে না। রুলসটাকে কিভাবে প্রয়োগ করতে হয়, রুলসটা মনে রেখে কিভাবে অ্যান্সার করতে হয়, সেটা অনেকে বুঝতে পারে না। তোমরা যদি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, ইনশাল্লাহ তোমাদের সেই সমস্যাটা তোমাদের থাকবে না। তো চলো শুরু করি। তোমরা কিভাবে আসলে পরীক্ষার হলে তোমরা কিভাবে অ্যান্সার করবে। দেখো, এখানে দেয়া আছে দ্য ড্যাশ অফ পপুলেশন ইন দ্য সিটিস শুড নট বি ওভারলুকড বাই দ্য অথরিটিস। এখানে দেখো অপশনে কি আছে, এফেক্ট, ইফেক্টিং, এফেক্ট, ইফেক্ট। ঠিক আছে, এখানে দুইটা এ আর সি অপশনটা একই হয়ে গেছে। তো দেখো, যেহেতু এটা অপশনে আমার মেবি এটা এস ছিল। আচ্ছা, যদি এই তিনটা অপশনই থাকে তাহলে এখানে কোনটা বসবে এই তিনটা অপশনের? দেখো, দ্য ড্যাশ অফ পপুলেশন, এখানে একটু খেয়াল করতে হবে যে দেখো ডি আছে, শুরুতেই ডি, তারপর হচ্ছে অফ, মাঝখানে কিন্তু গ্যাপ। খেয়াল রাখবে যে যদি এখানে আর্টিকেল ডি থাকে, এরপরে যদি প্রিপোজিশন অফ থাকে, মাঝখানে গ্যাপ থাকে, তাহলে মাঝখানে কিন্তু একটা নাউন বসবে। এখন দেখো নিচে কোনটা নাউন আছে। তোমরা জানো যে এফেক্ট আর এফেক্টস এগুলো কিন্তু ভার্ব, ঠিক আছে, কিন্তু নাউন কি? ইফেক্ট, প্রভাব। এফেক্ট হলো প্রভাবিত করা আর ইফেক্ট হলো প্রভাব। এখন আমি কি বললাম, এখানে বসবে নাউন, তাহলে ইফেক্ট। ঠিক আছে, অ্যান্সার হবে ডি। এখন এফেক্ট এবং ইফেক্ট অনেক সময় তোমরা কনফিউজড হয়ে যাও বা ভুলে যাও যে কোনটা ভার্ব, এফেক্ট নাকি ইফেক্ট। ই দিয়ে শুরু যেটা সেটা ভার্ব, নাকি এ দিয়ে শুরু সেটা ভার্ব, নাকি কোনটা নাউন। এইটার জন্য তোমরা মনে রাখবে যে অ্যাকশন, অ্যাকশন আছে না, অ্যাকশন ভার্ব আছে না, অ্যাকশন মানে কি? কাজ। ঠিক আছে, অ্যাকশন বা কি ভার্ব। তাহলে এ দিয়ে কি? অ্যাকশন, আর এ দিয়ে এফেক্ট, তার মানে এফেক্টটা ভার্ব আর ইফেক্টটা নাউন। ঠিক আছে, এভাবে মনে রাখতে পারো। তাহলে এখানে কি বসবে? একটা নাউন বসবে। কি কারণে? দি আছে শুরুতে, এরপরে অফ আছে, মাঝখানে একটা নাউন বসবে, অবশ্যই নাউন বসবে। ঠিক আছে, কারণ দি আর্টিকেল এবং প্রিপোজিশনের মাঝখানে কি বসে? সবসময় নাউন বসে। এই জিনিসটা তোমাদের মাথায় রাখতে হবে। এরপরে পরের প্রশ্নে যাই। দ্য পুলিশ হ্যাভ কালেক্টেড ড্যাশ অ্যাবাউট দ্য ক্রাইম। দেখো এইটা এই প্রশ্নের অ্যান্সারটা কিভাবে দেবে। দেখো এখানে অপশন তোমাকে দেখতে হবে। মেনি ইনফরমেশন আছে, মেনি ইনফরমেশনস আছে, লট অফ ইনফরমেশন আছে, আর লট অফ ইনফরমেশনস আছে। এখন এখান থেকে খেয়াল রাখতে হবে, তোমাকে শিখতে হবে কাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন। এখন কাউন্টেবল আনকাউন্টেবল নাউন তোমরা চিনলে, চেনার পরে তোমাদেরকে যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে আনকাউন্টেবল নাউনের পরে এস বাই এস হয় না। এই জিনিসটা, কিছু তথ্য তোমার কিন্তু কিছু বেসিক মাথায় রাখতে হবে। ঠিক আছে, যে আনকাউন্টেবল নাউনের শেষে কি হয় না? এস বাই এস যুক্ত হয় না। দেখো এইটার শেষে এস আছে, দেখছো? তাহলে এটা বাদ। এখানে কি বলছে? দ্য পুলিশ হ্যাভ কালেক্টেড। এরপরে এখানে খেয়াল করতে হবে যে এখানে যেহেতু ইনফরমেশন আছে, ইনফরমেশনটা হচ্ছে তোমার কি? আনকাউন্টেবল নাউন। ইনফরমেশন কি? কাউন্টেবল নাকি আনকাউন্টেবল? আনকাউন্টেবল নাউন। আর আনকাউন্টেবল নাউনের আগে কিন্তু মেনি বসে না। ঠিক আছে, মেনি বসে কাউন্টেবল নাউনের আগে। ঠিক আছে, তাহলে প্রথম তুমি বাদ দিতে পারো যে আনকাউন্টেবল নাউনের শেষে এস বাই এস হয় না, এই দিক দাও বাদ।
আবার আনকাউন্টেবলের আগে মেনিও হয় না, এদিক দিয়েও এটা বাদ। তাহলে মেনি ইনফরমেশন এটা কি হবে? না, কারণ কি আনকাউন্টেবলের নাউনের আগে মেনি বসে না, এ লট অফ ইনফরমেশন। এইটা কাউন্টেবল নাউনের আগেও বসে, এ লট অফ, এটা কাউন্টেবল নাউন আনকাউন্টেবল নাউন দুইটার শুরুতেই এ লট অফ বসতে পারে। ঠিক আছে, এরপর দেখো লট অফ ইনফরমেশন, ডি কেন হবে না? সি কিন্তু এটার অ্যান্সার। ডি কেন হবে না? কারণ এ লট অফ আছে কিন্তু ইনফরমেশনের শেষে কি আছে? এস আছে। কারণ কি এটা আনকাউন্টেবল নাউন, এর আগে তো এরপরে তো এস হওয়ার কথা না, তাহলে হয়েছে, তার মানে এটাও ক্রস। তার অ্যান্সার হচ্ছে সি। এইভাবে যদি তোমরা পড়তে পারো তাহলে তোমার মাথায় যদি ঢুকে যায়, ইনশাল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমরা কিন্তু ইংরেজিতে ফেল করবে না। আর ইংরেজিতে ফেল না করা মানে কিন্তু তুমি কিন্তু চান্স পেয়ে যাবা। ঠিক আছে, কারণ ম্যাক্সিমাম স্টুডেন্টই কিন্তু ক্ষয় ইউনিটে ইংরেজিতে ফেল করে। আচ্ছা, এবার দেখো 3 নম্বরে, ড্যাশ অফ দিস রুম উইল বি সোল্ড। এখানে কোনটা হবে? দ্য পজেশনস, না দ্য পজিশন, দ্য পজেশন, পজিশন। দেখো এইখানে তোমাকে বুঝতে হবে যে দেখো এই যে দিটা, এরপরে এই যে পজেশন, পজেশনটা হচ্ছে তোমার আনকাউন্টেবল নাউন। এটা হচ্ছে এই পজেশন অর্থ মানে হচ্ছে মালিকানা। ঠিক আছে, পজেশন অর্থটা কি? মালিকানা। মালিকানা যখন বা কারো সম্পদ বা মালিকানা বুঝাবে তখন সেটা আনকাউন্টেবল নাউন। এখানে পজিশনটা হচ্ছে মালিকানা। দ্য পজিশন অফ দিস রুম উইল বি সোল্ড। ঠিক আছে, এই রুমের মালিকানা কি হবে? বিক্রি হবে। এই জন্য দ্য পজিশন হয়েছে। এখন তুমি বলতে পারো যে আনকাউন্টেবল নাউনের আগে তো আর্টিকেল বসে না। হ্যাঁ, শোনো, তোমরা হচ্ছে আনকাউন্টেবলের নাউনের আগে আর্টিকেল বসে না, এই কথাটা ভুল। আর্টিকেল এ এবং এন এই দুইটা বসে না, কিন্তু নির্দিষ্ট করে যদি বুঝায় তাহলে আনকাউন্টেবল নাউনের আগে দি বসে। ঠিক আছে, তাহলে আনকাউন্টেবল নাউন দি পজিশন। ঠিক আছে, এই পজিশন দ্বারা বোঝাইছে কি? মালিকানা। তাহলে কি আনকাউন্টেবল নাউন যেটা, সেটা কি আমি তো বললাম আগেই, আনকাউন্টেবলের নাউনের পরে কি হয় না? এস বাই এস যুক্ত হয় না। তাহলে এটা এই কারণে বাদ। ঠিক আছে, এখানে এস আছে এই কারণে এটা বাদ। আর এটা দ্বারা তো পজিশন বুঝাইছে, অবস্থা বুঝাইছে, এটা ভিন্ন বিষয়। তাহলে এটা হবে না, এটা হবে না, অ্যান্সার হবে সি। এইভাবে পড়তে হবে। এরপর দেখো, দ্য ড্যাশ অফ কক্সেস বাজার ইজ চার্মিং। কি? দ্য ড্যাশ অফ কক্সেস বাজার ইজ চার্মিং। তাহলে এখানে কোনটা হবে? দেখো এখানে সিন, এখানে হলো সিনারিও, আর সিনারি, সিনিক। আচ্ছা, এইখানে কোনটা বসবে? এখানে এই দেখো সিনারিও শব্দের অর্থটা কি? সিনারিও মানে অবস্থা বোঝায়। কি? অবস্থা। এখানে দ্য সিনারিও, অবস্থা অফ কক্সবাজার ইজ চার্মিং, এটাকে কিন্তু বোঝায় নাই, বোঝাইছে কি? প্রাকৃতিক দৃশ্য, সিনারি। অ্যান্সার হবে সি, সিনারি। এখন আর এটা কি? সিনিক। এটা হচ্ছে তোমার মনোরম। এটা হচ্ছে, এটা দ্বারা কি বোঝায়? এটা হলো তোমার অ্যাডজেক্টিভ। কিন্তু এখানে কি অ্যাডজেক্টিভ বসবে? দেখো এখানে কিন্তু নাউন বসবে, কারণ অফ আছে আর কি দি আছে, মাঝখানে কি বসবে? নাউন বসবে, তাহলে সিনারি বসবে। আর এই সিন, এটা কেন হবে না? কারণ এটা দ্বারা যে কোনো একটা তোমার একটা দৃশ্য বোঝানো হয়েছে, যে কোনো গল্প বা হচ্ছে ওই যে এগুলোর একটা দৃশ্য বোঝানো হয়েছে, তার মানে হচ্ছে এটাও হবে না। অ্যান্সার হবে সি। এইভাবে যদি তোমরা বুঝে বুঝে পড়তে পারো, ইনশাল্লাহ তোমরা ইংরেজিতে পাশ করবে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ যে কোনো বিশ্ববিদ্যালয়। আচ্ছা, এরপরে আমরা পরের পেজে যাব। পরের পেজে যাওয়ার জন্যে আচ্ছা, এবার দেখো, রিগান অ্যান্ড ইন্টেরিয়র ডেকোরেটর ডিজাইন ড্যাশ। এখন দেখো নিচের অপশনগুলো দেখো, অর্থ কিন্তু তোমরা অনেকে অর্থের উপরে গুরুত্ব দাও, অনেক সময় অর্থের উপরে তাকানো লাগে না, অ্যান্সার দেখেই কিন্তু বলা যায়। দেখো, রিগান অ্যান্ড ইন্টেরিয়র ডেকোরেটর ডিজাইন, কি ডিজাইন করে? ফার্নিচার, দ্য ফার্নিচার, ফার্নিচার, সাম ফার্নিচার। এখানে কোনটা হবে? দেখো ফার্নিচার একটু খেয়াল করলেই তোমরা বুঝতে পারবে যে ফার্নিচার কি কাউন্টেবল নাকি আনকাউন্টেবল। ঠিক আছে, তাহলে এই ফার্নিচারের আগে বা পরে এস বাই এস হবে, এই কারণে সি হবে না। ঠিক আছে, আনকাউন্টেবল নাউন, এই কারণে কি হবে না? এস বি ইজ এস ইএস হবে না,
সাম ফার্নিচার, এটাও হবে না। তাহলে এখানে কি হবে? দ্য দাও, এটাও হবে না, হবে কি শুধু ফার্নিচার। অ্যান্সার এ। ঠিক আছে, কি এখানে কিন্তু তোমার ডিজাইন, এখানে কিন্তু নির্দিষ্ট করে কিছু বলা হয় নাই, তার মানে হচ্ছে দ্য ফার্নিচারও কিন্তু এখানে হবে না। এরপর দেখো, ইজ দেয়ার এনি মিল্ক ইন দ্য জগ, নট ড্যাশ, নট নান, নট মাস, নট সাম, নট মোর। দেখো এখানে অ্যান্সার হবে কোনটা? ইজ দেয়ার এনি মিল্ক ইন দ্য জগ, এখানে দেখো মিল্কটা কি কাউন্টেবল নাকি আনকাউন্টেবল? নট মাস মানে কি বেশি না, তাহলে এখানে হবে মাস। এই মাস আর মেনি এর মধ্যে কোনটা কাউন্টেবলের আগে বসে আর কোনটা আনকাউন্টেবলের আগে বসে, এটা তোমাদের বুঝতে হবে। আর কোনটা কাউন্টেবল নাউন কোনটা আনকাউন্টেবল নাউন এটা বুঝতে হবে। তাহলে মাসটা তোমরা সবসময় মনে রাখবা যে আনকাউন্টেবল নাউনের আগে মাস বসে, ঠিক আছে, আনকাউন্টেবলের জন্য। এখানে দেখো মিল্কটাকে বোঝানো হয়েছে, তাহলে মিল্কটা কি আনকাউন্টেবল নাউন, তাহলে এখানে বসবে মাস। অ্যান্সার হবে বি। এখানে নান, নট নান, এটা কেন হবে না? কারণ নানের পরে একটা অফ লাগে, ঠিক আছে, নান অফ। আর এইটা এই যে সাম, সাম, এইটা হবে না, কাউন্টেবল আনকাউন্টেবল সবার আগে এই সামটা বসতে পারে, ঠিক আছে। আর কি হবে না? মোরও হবে না, কারণ এটা কাউন্টেবল নাউনের আগে বসে। আচ্ছা, এরপর 7 নম্বর দেখো, ডোন্ট হ্যাভ ড্যাশ স্পেয়ার টাইম দিস ডেইজ। এই দেখো স্পেয়ার টাইম, খেয়াল করো, এই যে টাইমটা কি কাউন্টেবল নাকি আনকাউন্টেবল? এটা আনকাউন্টেবল নাউন, তাহলে আনকাউন্টেবল নাউন এর সাথে কি বসে? মাস বসে, তাহলে অ্যান্সার হবে বি। ঠিক আছে, এবার দেখো 8 নম্বরে, আই নিড ড্যাশ সোপ টু ওয়াশ মাই ড্রেস উইথ। দেখো সাবান কিন্তু আনকাউন্টেবল নাউন, তোমরা জানো সাবান কিন্তু আনকাউন্টেবল নাউন। তাহলে আনকাউন্টেবল নাউনকে যদি তুমি কাউন্টেবল করতে চাও তাহলে কি বসাইতে হয়? আ পিস অফ, ঠিক আছে। তাহলে এই পিস অফ সোপ টু ওয়াশ মাই ড্রেস উইথ, তাহলে এখানে বসবে কি? বি। ঠিক আছে, এনি বসবে না। এনি কেন বসবে না? এনি হচ্ছে তোমার নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে এনি বসে, ঠিক আছে। আর মাসও কি হবে না? বসবে না, কারণ এই নিজেই কি আছে, সোপটাকে আমি কি কাউন্টেবল বানাইতে চাই, তাহলে কি বলবে? পিস অফ। আচ্ছা, এরপরে পরের পেজে যাই। দেখো এইভাবে যদি তুমি পড়তে পারো ইনশাল্লাহ তোমার আর কি কোনো ভুল হবে না। দেখো আবার সেই সেন্টেন্সে দ্য ড্যাশ অফ দ্য অফিস উইল বি সোল্ড, তাহলে কি হবে? অ্যান্সারে এখানে কি হবে? একটা নাউন বসবে, তাহলে একটা যদি নাউন বসে, কোথায় আসলাম? 1 নম্বরে, আচ্ছা পরের পেজে যেতে হবে। আচ্ছা, এখানে দ্য ড্যাশ অফ দ্য অফিস উইল বি সোল্ড, তাহলে কি? ফার্নিচার, দ্য ফার্নিচার অফ দ্য অফিস। তাহলে ফার্নিচার আমি কি বলছিলাম? আনকাউন্টেবল আগে এস বাই এস হয় না। পিস অফ ফার্নিচার এটা হবে না, পিস অ্যান্ড ফার্নিচার ওটাও খাপ খাবে না, তাহলে কি? ফার্নিচার। এরপর দেখো দ্য ওয়ার্ড রিপ্রোডাকশন ইজ, রিপ্রোডাকশনের পরে কি হবে? ইজ। এখানে কোনটা? এই রিপ্রোডাকশনটা কি অ্যাডজেক্টিভ, ভার্ব নাকি অ্যাডভার্ব নাকি নাউন? এটা কি নাউন, কারণ কি নাউন চেনার আরেকটা উপায় আছে, শেষে কি হয়? TION, এই সাফিক্সটা যদি থাকে তাহলে সেটা কি হবে? নাউন হবে, রিপ্রোডাকশন। ঠিক আছে, অর্থের দিক দিয়েও কি পুনর্জন্ম, এটা কি তোমার নাউন। ড্যাশ ইজ কারেন্টলি অ্যাভেলেবল টু রিসার্চ অ্যান্ড ফিজিশিয়ান হু স্টাডি দ্য ইন্ডিজিনাস লাইফ অফ বাংলাদেশ। এখানে দেখো, এখানে ওই আবার একই ইনফরমেশন কথাটা আগেই বললাম যে সেটা আনকাউন্টেবল নাউন। এখন লিটেল আর ফিউ এর একটা বিষয় আছে। এখন দেখো লিটেল কিন্তু সবসময় আনকাউন্টেবল নাউনের আগে বসে, ঠিক আছে, আর ফিউ বসে কাউন্টেবল নাউনের আগে। তার মানে হচ্ছে ফিউ যেগুলো আছে এগুলো কেটে দাও, এটা ক্রস, হ্যাঁ, তারপরে এইটা ক্রস, তাহলে এইটা হবে নাকি হচ্ছে এইটা হবে? দেখো এই লিটল ইনফরমেশন এই কথাটার মানে হচ্ছে একদমই নাই, মানে এটা নেগেটিভ সেন্স। তাহলে এখানে নেগেটিভ সেন্সের না, কিছু একটা তো আছে, তাহলে এটা একটু তোমরা কি পজিটিভ। এ লিটেল হচ্ছে মানে খুব কম, একদমই নাই না। লিটেল ইনফরমেশন মানে নাই বলতে পারো, নাই বললেই চলে, কিন্তু এ লিটেল মানে হচ্ছে কিছু আছে, ঠিক আছে। এ লিটেল মানে খুব কম, তাহলে এ লিটেল ইনফরমেশন ইজ কারেন্টলি অ্যাভেলেবল টু রিসার্চ অ্যান্ড ফিজিশিয়ান
হু স্টাডি দ্য ইন্ডিজিনাস লাইফ অফ বাংলাদেশ। ঠিক আছে, আচ্ছা এরপর দেখো 12 নম্বর। তাহলে এখানের অ্যান্সার কি? এ নাম্বার কিন্তু এখানের অ্যান্সার, আর এখানে আর এটা কি ছিল? ফার্নিচার। এরপর দেখো 12 নম্বর, আই এম ট্রাইং টু ক্যালকুলেট ড্যাশ। দেখো খেয়াল করো, এখানে নাউনের ব্যাপার, কাউন্টেবল আনকাউন্টেবলের ব্যাপার। হাউ মেনি মানি, এখন মানি বলো, মানিটা টাকা পয়সা, এটা কি কাউন্টেবল নাকি আনকাউন্টেবল? এটা কিন্তু আনকাউন্টেবল। ঠিক আছে, তাহলে কি বসবে? মাছ খুঁজে বের করো, হাউ মাচ মানি ইউ ও মি। ঠিক আছে, তাহলে ইউ ও মি হাউ মাচ মানি। ঠিক আছে, তাহলে হাউ মাচ মানি, ইউ ও মি হাউ মাচ মানি। এটা কই, আই এম ট্রাইং টু ক্যালকুলেট হাউ মাচ মানি ইউ ও মি। তাহলে কি এটা হবে অ্যান্সার। এরপর দেখো পরের সেন্টেন্সটা কি, আমরা পরের সেন্টেন্সে যাই, পরের পেজে যদি যেতে হয় তাহলে। আচ্ছা এবার দেখো 13 নম্বর, দেয়ার ইজ ড্যাশ অন দ্য রোডস টুডে, টু মেনি ট্রাফিক, ভেরি ট্রাফিক, টু মাচ ট্রাফিক, ফিউ ট্রাফিক। এখানে তোমাদের কোনটা এখানে বসাবে? এখানে জানতে হবে যে ট্রাফিকটা কি। ট্রাফিকটা হচ্ছে তোমার আনকাউন্টেবল নাকি আনকাউন্টেবল? আনকাউন্টেবল না কোন? ঠিক আছে, তাহলে কি হবে? টু মাচ ট্রাফিক। ঠিক আছে, কি হবে? টু মাচ ট্রাফিক। টু মাচ ট্রাফিক, তাহলে অ্যান্সার হবে সি। এরপর দ্য ওয়ার্ড ইফিকেসি ইজ অ্যান কি? ইফিকেসি কি? সিওয়াই, এটা দ্বারাও বোঝায় এটা একটা নাউন। তুমি যদি অর্থ নাও পারো, অর্থ নাও বুঝো, তাহলে ইফিকেসি এই সিওয়াই দ্বারা শেষে যদি প্রিফিক্স কি হয় সিওয়াই থাকে, তাহলে সেটা বুঝবা কি? নাউন। এরপর দেখো দেয়ার ইজ ড্যাশ হোপ অফ হিজ রিকভারি। এখানে দেখো হোপটা কি? আনকাউন্টেবল। তাহলে আনকাউন্টেবলের আগে কি বসে? লিটল বসতে পারে। ঠিক আছে, ফিউ মেনি এগুলো সব কি কাউন্টেবল নাউনের আগে, তাহলে লিটল। এরপর 16 নাম্বার দেখো, 16 নাম্বারে কি আছে? দ্য নাউন অফ প্রিডিক্ট ইজ, এটা তো পারো, প্রিডিকশন। নাউন প্রিডিক্টের নাউন কি? প্রিডিকশন। এরপরে যদি আমি পরের পেজে যাই, পরের পেজে গেলাম, যাওয়ার পর এই যে দেখো 17 নম্বর, দ্য ওয়েদার ইজ ড্যাশ গ্লোমিয়ার টুডে দেন ইট ওয়াজ ইয়েস্টারডে। এই যে গ্লোমিয়ার কথাটা কি? এটা সরি ওয়েদারটা কি তোমার কাউন্টেবল নাকি আনকাউন্টেবল? আনকাউন্টেবল। তাহলে কি হবে? কি বসবে? মাস বসবে। ইজ মাস গ্লোমিয়ার টুডে দেন ইট ওয়াজ ইয়েস্টারডে। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট অ্যান অ্যাবস্ট্রাক্ট নাউন? কোনটা অ্যাবস্ট্রাক্ট নাউন না? দেখো অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে যেই নাউনটা তুমি স্পর্শ করতে পারবে না, ধরা ছোঁয়া যাবে না, কিন্তু অনুভব করা যায়, সেটা হচ্ছে তোমার অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে দেখো গুডনেস, তারপরে কি? ব্রাভারি, সাহসিকতা। ঠিক আছে, চাইল্ডহুড, শৈশব। ঠিক আছে, এগুলো কি তোমার অ্যাবস্ট্রাক্ট নাউন। ফ্যামিলি হচ্ছে কালেকটিভ নাউন। ঠিক আছে, ফ্যামিলি, আর্মি এগুলো কালেকটিভ নাউন। তাহলে বুঝতে পারতেছো কোন জায়গা থেকে প্রশ্ন আসে? এগুলো কিন্তু বিভিন্ন পরীক্ষার প্রশ্ন। বিভিন্ন পরীক্ষায় এসেছে, সেইগুলো থেকে আমি তোমাদের সলভ করাচ্ছি। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এগুলো থেকে সবচেয়ে বেশি এসেছে। আচ্ছা, ফ্যামিলি হচ্ছে তোমার কি নাউন? কালেকটিভ নাউন। দ্য ওয়ার্ড টর্মেন্টর ইজ কি? টর্মেন্টর ইজ এ নাউন। আই লাইক ট্রাভেলিং টু ভিজিট ডিফারেন্ট প্লেসেস অফ দ্য ওয়ার্ল্ড। ইন দিস সেন্টেন্স দ্য ভার্বাল নাউন ইজ। এই যে দেখো ভার্বাল নাউন হচ্ছে মানে ভার্বের সাথে আইএনজি যোগ হয়ে সেটা যদি নাউনের কাজ করে, সেটা হচ্ছে ভার্বাল নাউন। এখন কথা হচ্ছে অনেক সময় আমাদের বাংলাদেশি যে বই আছে এতে ভার্বাল নাউন এবং হচ্ছে তোমার জিরান্ড এগুলা বা পার্টিসিপল এগুলাকে কিন্তু একই ভার্বাল নাউন, আর এগুলা একই দেখানো হয়েছে, কিন্তু একটা পার্থক্য আছে। জিরান্ড এবং ভার্বাল নাউনের মধ্যে একটা পার্থক্য আছে। জিরান্ডটা হচ্ছে মনে করো যদি ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে যদি নাউনের কাজ করে, তাহলে সেটা হলো জিরান্ড। এখানে নাউনের বৈশিষ্ট্য থাকবে এবং ভার্বের বৈশিষ্ট্য যদি থাকবে,
এটা হচ্ছে তোমার জিরান্ড। কিন্তু ভার্বাল নাউনে যদি ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে সেটা একদমই নাউন হয়ে যাবে, নাউনের মতোই আচরণ করবে, ভার্বের বৈশিষ্ট্য আর সেখানে থাকবে না। ঠিক আছে, বোঝা গেছে ভার্বাল নাউন এবং জিরান্ডের মধ্যে কি পার্থক্য? তাহলে কি বললাম, আবার বলছি, যদি জিরান্ড হবে ওইটাই যে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে নাউনের কাজ করবে এবং ভার্বের বৈশিষ্ট্য থাকবে। আর ভার্বাল নাউন হচ্ছে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে নাউনের মতোই কাজ করবে, কোনো ভার্বের বৈশিষ্ট্য থাকবে না। তাহলে এখানে ট্রাভেলিংটা হচ্ছে কি ভার্বাল নাউন। ঠিক আছে, আচ্ছা, তাহলে ট্রাভেলিং। এরপরে আমরা পরের পেজে যাই। পরের পেজে দেখো, ইন দ্য সি ফ্লক্স অফ ফ্লাইং ফিশ স্কিমড ইন টেরর ফ্রম দ্য অ্যাপ্রোচিং হাল, কাউন্ট দ্য মডিফায়ার। দেখো মডিফায়ার, এখানে মডিফায়ার আছে, কয়টা মডিফায়ার আছে এখানে দেখো, ফ্লক্স, ফ্লাইং ফিশ, এই যে ফ্লাইং ফিশ, উড়ন্ত মাছ, তাহলে ফ্লাইং এটা হলো মডিফায়ার। ঠিক আছে, ফিশকে মডিফাই করছে। আবার অ্যাপ্রোচিং হাল, এখানে হালকে অ্যাপ্রোচিং কি হালকে মডিফাই করছে অ্যাপ্রোচিংয়ে, তার মানে হচ্ছে দুইটা। উই হ্যাভ নট বিন গিভেন, 22 নাম্বার, উই হ্যাভ নট বিন গিভেন গিভেন ড্যাশ আপডেট অন দ্য পেশেন্টস কন্ডিশন, এখানে কোনটা বসবে? দেখো এখানে এই যে সাম, সাম এটা শুধু পজিটিভ সেন্টেন্সের ক্ষেত্রে এই সামটা বসে। ঠিক আছে, আর নান বসাতে হলে এরপরে একটা কি লাগবে, অফ লাগবে। নান অফ যদি থাকতো তাহলে বসতে পারতো। এবং এখানে বসবে এনি। এনি কেন? কারণ এনি সবসময় নেগেটিভ সেন্টেন্সে বসে। দেখো, উই হ্যাভ নট বিন গিভেন এনি আপডেট, আমাদেরকে কি দেওয়া হয় না, কোনো আপডেট দেওয়া হয় না অন দ্য পেশেন্টস কন্ডিশন, মানে রুগীর অবস্থা সম্পর্কে আমাদের কোনো আপডেট দেওয়া হয়নি। তাহলে এইখানে এই দেখো নেগেটিভ সেন্টেন্স, এই কারণে কি বসছে, এনি বসছে। ঠিক আছে, আর এখানে আপডেটটা কিন্তু কি কি কাউন্টেবল নাউন। ঠিক আছে, এনি আপডেট, এটা আপডেটটা কি এখানে কাউন্টেবল নাউন। আই মাস্ট অ্যাকনলেজ আই হ্যাভ ড্যাশ নোশন অফ হোয়াট ইট মিনস টু বি প্লিজেন্ট টু এভরিওয়ান, এইখানে কোনটা বসবে? আই মাস্ট হ্যাভ, আমি অবশ্যই কি স্বীকার করছি যে আই হ্যাভ ড্যাশ নোশন, এখানে কি বসবে? লিটেল নোশন, লিটেল নোশন। এই দেখো এইখানে এই নোশনটা কিন্তু এখানে কাউন্টেবল নাউন, কিন্তু তার আগে এই লিটেল বসছে, আনকাউন্টেবল নাউনটা, আনকাউন্টেবল একটা শব্দ বসছে। তাহলে এই লিটেলটা, লিটেল নোশন, এটা হচ্ছে একটি মানে স্থায়ী ইডিওমেটিক এক্সপ্রেশন, ইংরেজির একটা মানে স্থায়ী নির্দিষ্ট একটা এক্সপ্রেশন, লিটেল আইডিয়া, লিটেল নোশন। ঠিক আছে, নোশন মানে হচ্ছে ধারণা। তাহলে আই হ্যাভ লিটেল নোশন, এখানে বসছে, এটা কিন্তু একটা ইডিওমেটিক এক্সপ্রেশন, সেই জন্য লিটেল বসছে, লিটেল নোশন অফ হোয়াট ইট মিনস টু বি প্লিজেন্ট টু এভরিওয়ান। তাহলে অ্যান্সার হবে লিটেল। ঠিক আছে, সাম হবে না, মাসও হবে না, মেনি হবে না। দ্য নাউন অফ দ্য ওয়ার্ড ওয়াস্টেজ, ওয়াস্ট ইজ, তাহলে নাউন কি ওয়াস্টেজ, এজি, এটা দ্বারাও কি যদি সাফিক্স এটা থাকে, এজি থাকে, এটা দ্বারা কি বোঝায়, নাউন। ঠিক আছে, ওয়াস্টেজ শেষে এজি আছে, তাহলে কি ওয়াস্টেজ হচ্ছে নাউন। ধন্যবাদ। এইভাবে যদি আপনারা পড়েন, ইনশাল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আপনারা ফেল করবেন না। আমি ইনশাল্লাহ এইভাবেই আপনাদের পড়াবো। আপনাদের যে নির্দিষ্ট বা যে গুরুত্বপূর্ণ নিয়মগুলি আছে বিভিন্ন গ্রামারের, সেই নিয়মগুলিও ইনশাল্লাহ আমি পড়াবো। কিন্তু এইভাবে যদি আপনাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হয়, ইনশাল্লাহ আপনাদের আর ভুল হবে না। ধন্যবাদ। আমার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম।